হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড লার্নার্স, ওয়েলকাম টু আনএকাডেমি। প্রত্যেককে স্বাগত এবং আগামী 11th অফ ডিসেম্বর যাদের WB টেট এক্সাম আছে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। খুব সাবধানে যাবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং সকলের পরীক্ষা যাতে ভালো হয় এই কামনা করি। তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে কয়েকটি শেষ মুহূর্তে কয়েকটি কথা বলবো যেগুলো অবশ্যই প্রত্যেকের মনে রাখা দরকার। তোমরা যারা আমাদের কাছে পড়েছো কিংবা পড়োনি সবাইকে আমি অল দ্য বেস্ট জানাই। সবাই নিজের সেরাটুকু দিয়ে এসো। টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবে ফার্স্টলি। আর এক্সাম সেন্টারে যাওয়ার পূর্বে যেমন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো আশা করি সকলেই। সো অ্যাডমিট কার্ড সঙ্গে ক্যারি করতে হচ্ছে এবং এর পাশাপাশি অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন বা যে গাইডলাইনটা দেওয়া রয়েছে, যে ইনফরমেশনটা সেটা অবশ্যই প্রত্যেকে মেনে চলবে এবং সেই অনুযায়ী তোমাদের যে ফটোগ্রাফের প্রয়োজন হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিটের যে কোন জেরক্স কপি দুটো, তার সঙ্গে আমাদের যে অরিজিনাল আইডি প্রুফ বা ভ্যালিড আইডি প্রুফ সেটা ক্যারি করবে। এই জিনিসগুলো প্রত্যেককে মেনটেন করতে হবে এবং নির্ধারিত সময় যেটা তোমাদের 12টা থেকে পরীক্ষা শুরু, তার 2 ঘন্টা পূর্ব হচ্ছে তোমার রিপোর্টিং টাইম। সো সেই টাইমের পূর্বে প্রত্যেকেই যার যার নির্দিষ্ট ভেন্যু সেই এক্সাম সেন্টারে পৌঁছে যাবে এবং খুব মাথা ঠান্ডা করে উত্তর দেবে। ও যেহেতু এটা একটা ওএমআর বেসড এক্সাম, ওএমআরে তোমাদের পিঙ্ক কপি যেটা হবে কালারের সেটাতে সাবমিট হবে এবং গ্রিনটা তোমরা পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই ওএমআর ফিল করার ক্ষেত্রে তোমরা যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখবে, একদম সর্বপ্রথম যখন তুমি নাম বা রোল এই জায়গাটা ফিল করছো, সুনিশ্চিতভাবে মেক শিওর যে কোনো সার্কেল ভুল হচ্ছে না, বা ওই যে ঘরগুলোতে মনে করো 2 তারপরেরটা আবার 5 করে দিলে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঘর অনুযায়ী ব্যবহার করা, এইগুলো কিন্তু দেখে করতে হবে। একদম ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে তুমি যখনই ওএমআরটা পাবে এবং ওইগুলো ফিল আপ করবে, সেই সময় একদম অতি সতর্কতার সাথে তোমাকে করতে হবে। অনেক সময় হয় যে আমি একটা ভুল করে ফেললাম বলে আরেকটা আমি ঘর করে দিলাম না, তাহলে কিন্তু সেটাও ভুল হয়ে যাবে। এই বিষয়টা নিশ্চিত রাখতে হবে যাতে ভুল না হয়, যাতে ভুল না হয়। বারবার করে বলছি পূর্ব অভিজ্ঞতা থেকে, কেননা প্রতিবারই কোনো না কোনো ছাত্রছাত্রী এসে ফিডব্যাক দেয় যে দাদা আমার এটা ভুল হয়ে গেছে, এখন কি করব। তো সেক্ষেত্রে কিন্তু কোনো উপায় থাকবে না, তো ভুলটা যাতে না হয় এরপরে প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা উত্তর করতে থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এই পরীক্ষায় 150টি কোশ্চেন্স থাকবে কিন্তু কোনোরূপ নেগেটিভ মার্কিং নেই। তাই তুমি চাইলে সবগুলো অ্যাটেম্প্ট করলেও ভুল হলেও কোনো নম্বর কেটে নেওয়ার সম্ভাবনা নেই। তবে চেষ্টা করবে কারেক্টগুলোকে আগে একদম করে নেওয়ার, বা যতগুলো কারেক্ট হচ্ছে নিখুঁত ছাঁকা নাম্বারগুলো আগে তুলে নেবে। যে পোর্শনটায় তুমি সবচেয়ে স্ট্রং তুমি চাইলে সেটা আগে করতে পারো। দাগ নাম্বারটা অবশ্যই দেখবে এবং মেক শিওর সেই দাগ নাম্বারের ঘরেই তুমি ওএমআরে আনসার করছো কিনা। এটা অনেক সময় ভুল হয়, আমি দেখছি 62র দাগ হয়তো 61 বা 63তে আমি গোল করে দিলাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই জিনিসটা কিন্তু মেক শিওর প্রত্যেককে করতে হবে। অ্যান্ড এক্সাম সেন্টারে অবশ্যই যে নির্দিষ্ট নিয়মাবলী বা যে গাইডলাইনগুলো রয়েছে বা যেগুলো প্রহিবিটেড আইটেম রয়েছে সেগুলো থেকে দূরে থাকবে এবং যে রুলস বা রেগুলেশন বা যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকে মেনে চলবে এবং খুব ভালো করে পরীক্ষা দেবে। আমার তরফ থেকে প্রত্যেকের শুভেচ্ছা রইল, আনএকাডেমির তরফ থেকেও। এবং আমরা অবশ্যই পরীক্ষার শেষে প্রশ্নপত্র বিশ্লেষণ করার চেষ্টা করব, সেটাকে তোমরা দেখবে এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দাও, আমি আবারও বলছি। এবং প্রত্যেকের যে স্বপ্ন সেটা পূরণ হোক আশা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। লেটস ক্র্যাক ইট। থ্যাংক ইউ।